ভাই একদিনে কতগুলো ছবি তোলেন? এটা কোনো হিসাব নাই, লোকজন বেশি হলে লোকজন কাজ এরকম বেশি হয়। সারা বছর কি ছবি তোলেন? হ্যাঁ, পেশাই একটা। তাই না? জি। বাচ্চা কাছে কয়জন ভাই? আমার এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ, সংসার চলে যায় এতে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে চালায়। যাক, শুকরিয়া। কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে একটা দৃশ্য সকলেরই নজর কাড়ে। সেটি হলো হলুদ রঙের গেঞ্জি পরা, বড় লেন্সের ক্যামেরা হাতে বেশ কিছু মানুষ ছুটে আসে পর্যটকদের দিকে। হাত বাড়িয়ে বলে, আসেন না ছবি তুলে দেই। এবং তারা এই কাজটি অত্যন্ত দরদ দিয়ে করে। আগত পর্যটকরা যখন সমুদ্রে গোসল করেন অথবা সমুদ্র তীরে ঘুরে বেড়ান, তখন এই সমস্ত ক্যামেরাধারী মানুষেরা এসে মানুষকে ছবি তুলে দেয় এবং তাদের বড় লেন্সের ক্যামেরা দিয়ে সুন্দর রেজলিউশনের ছবিগুলো আবার কারো কারো পেন ড্রাইভে অথবা মোবাইল ফোনে অথবা চাইলে কেউ প্রিন্ট করেও তাদের থেকে নিতে পারে। এই যে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, গলায় ক্যামেরা, পরনে হলুদ গেঞ্জি, এরা প্রত্যেকেই কিন্তু পেশাদার ক্যামেরাম্যান এবং এদের মূল পেশাই হচ্ছে ছবি তোলা। ছবি তুলেই মূলত তাদের জীবন নির্বাহ করে তারা। এরকম বেশ কয়েকজন ক্যামেরাম্যানের দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি। সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সমুদ্র সৈকতে গেলে যে মানুষগুলোকে আপনার বেশি সবচেয়ে কাছে পাবেন, সেই মানুষগুলো হচ্ছে এই ক্যামেরাম্যান। এরা আপনি না বললেও একাধিক ক্যামেরাম্যান ছুটে আসবে আপনার দিকে, এরপর আপনাকে বলবে, ঠিক আছে একটা ছবি তুলে দেই, দেখেন ভালো লাগলে ছবি নিয়েন। এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘর কিন্তু স্টুডিও, ছোট ছোট স্টুডিও, মাঝখান দিয়ে সরু রাস্তা, দুপাশে ছোট ছোট কামরা, প্রত্যেকটা কামরাতেই কম্পিউটার রয়েছে, অর্থাৎ খুদে স্টুডিও। এই ক্যামেরাম্যানরা সারাদিনব্যাপী ছবি তুলে, ছবি তোলার পরে এখানে এসে ছবিগুলো তাদের কম্পিউটারে রাখে এবং আগত পর্যটক যারা, তাদের প্রত্যেকেরই চাহিদা অনুযায়ী কাউকে পেন ড্রাইভে, কাউকে মোবাইল ফোনে অথবা কেউ আবার প্রিন্ট করেও নিতে পারেন তাদের এই ছবিগুলো। এজন্য তারা সকলেই আবার স্টুডিওতে চলে আসেন ছবিগুলো রেখে দেওয়ার জন্য। মূলত এভাবেই ছবি তুলে ছবি বিক্রি করেই তাদের জীবনধারা চলে। সত্যি বলতে এই পৃথিবীতে কত বৈচিত্র্যময় পেশাই না রয়েছে।